লালমনিরহাটে তিস্তা নদীতে বর্ষা মৌসুমের আগেই শুরু হয়েছে তীব্র ভাঙন। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, বসতভিটা সহ অনেক স্থাপনা। ভাঙন আতঙ্কে রয়েছেন নদী পাড়ের হাজারো মানুষ। বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। লালমনিরহাট সংবাদদাতা তৌহিদুল ইসলামের প্রতিবেদন। সম্প্রতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফুলে ফেপে উঠে তিস্তা নদীর পানি। তবে পানি কমে আসার পর শুরু হয়েছে নদী ভাঙ্গন। লালমনিরহাটের মহিষখোঁচা, গরিবুল্লাহ পাড়া সহ 5টি এলাকায় বিলীন হয়েছে 300 বিঘা ফসলি জমি। প্রতিদিনই বিলীন হচ্ছে বসতভিটা জমি ও বিভিন্ন স্থাপনা। আতঙ্কে সময় পার করছেন নদীপাড়ের হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমের আগে পানি উন্নয়ন বোর্ড কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ভাঙ্গন তীব্র হচ্ছে। ভাঙ্গন রোধ ও পার সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। হাজার দিন বলার পরেও এখানে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে এই যে 5-7টা 10টা বাড়ি এখানে ভাঙে গেছে। ঋণ করে এই ধান ক্ষেতটা লাগাইছি অনেক কষ্ট করে, এখন আমার এই ধান ক্ষেতটা নদীতে ভেঙে চলে গেল। সরকারের কাছে আহ্বান আমাদের দ্রুত এই জিনিসটা আমাকে নদীতে বাঁধ দিয়ে দেয়। এদিকে ভাঙ্গন রোধে বালুর বস্তা ফেলা হচ্ছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। মহিষখোঁচা ইউনিয়নেরই একটা বাহাদুরপাড়া নামক স্থানে একটা মসজিদ সংলগ্ন আমরা ইতিমধ্যে জিওব্যাগ বালি ভর্তি করে কাজ চলমান রয়েছে। একইভাবে আমাদের যে গরিবুল্লাহ পাড়া আছে সেখানেও আমাদের অনুমতি পাওয়া সাপেক্ষে আমরা ভাঙ্গন প্রশমন করব। ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান চান তিস্তা পাড়ের মানুষ। তৌহিদুল ইসলাম, বৈশাখী সংবাদ, লালমনিরহাট।